স্টার নিউজ ও ফেসবুক লাইভ আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি রাশিদুল ইসলাম রাজু। আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জের বন্দর উপজেলায়। আপনার হচ্ছে মূলত বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দরে একটি বর্ণাঢ্য পদযাত্রা আয়োজন করা হয়েছে। লাইফ কেয়ার ডায়াবেটিস অ্যান্ড থাইরয়েড সেন্টারের উদ্যোগে এই মূলত এই র্যালিটির আয়োজন করা হয়েছে। আমরা দেখতে পেরেছি যে মাত্র কিছুক্ষণ আগে এই র্যালিটি শুরু হয়। এখন এটি মূলত বন্দর উপজেলার বিভিন্ন আশেপাশের এলাকা তারা এটা ঘুরবে। এরপরে পদযাত্রা শেষ করে তারা বন্দর যে শহীদ মিনার রয়েছে ওইখানে গিয়ে শেষ হবে। মূলত ডায়াবেটিস সম্পর্কে জানুন এবং কর্মক্ষেত্রে এই নিয়ে কাজ করুন, এই নিয়ে প্রতিপাদ্যকে সামনে কেন্দ্র করে মূলত আজকে এই র্যালির আয়োজন করা হয়েছে। আমরা মূলত এখানে যারা আয়োজক রয়েছে আমরা তার সঙ্গে কথা জানাচ্ছি। সর্বপ্রথমে আমি বলতে চাচ্ছি যে আজকে আপনারা সবাই জানেন যে 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা এটা দিনটি খুব আনন্দঘন পরিবেশে মানুষকে সচেতনতার উদ্দেশ্যে আমরা এটা পালন করে থাকি। এটা এবছর আমরা পালন করছি বন্দর লাইফ কেয়ার ডায়াবেটিস এন্ড থাইরয়েড সেন্টারের পক্ষ থেকে। আমি ডাক্তার মোহাম্মদ ফারুক হোসেন। তো আমাদের মেন উদ্দেশ্য হলো এটা করার যে মানুষকে সচেতনতা বৃদ্ধি করা। ডায়াবেটিস যেভাবে আমাদের দেশে মহামারী আকার ধারণ করছে, আমরা মানুষকে যদি একটু সচেতন করতে পারি হয়তোবা এইখান থেকে আমাদের মানুষকে আমরা বাঁচাতে পারবো। সেই উদ্দেশ্য করে আমি প্রতি বছর আমাদের বন্দরের সকল স্তরের মানুষকে, সকল সংগঠনের, সামাজিক সংগঠনের মানুষ আমাদের সাথে একত্রতা ঘোষণা করে তারা আমাদের সাথে বর্ণাঢ্য র্যালিটি করে থাকেন। এবং পাশাপাশি আমরা প্রতিদিন সকালে না, আমরা আজকে সকালবেলা আমাদের একটি স্ক্রিনিং প্রোগ্রামও রেখেছি, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা। এবং আমরা শহর বন্দরের মেন পয়েন্ট গুলো আমরা একটু ঘুরে মানুষকে সচেতন করব যে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে। আপনারা জানেন এই বছর আমাদের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে কর্মস্থলে আপনি ডায়াবেটিস সম্পর্কে নিজেকে জানুন এবং সচেতন থাকুন। কারণ আমরা জানি, আমরা যারা প্রতিনিয়ত বিভিন্ন পেশায় আছি আমরা আমাদের স্বাস্থ্য খুব বেশি সচেতন থাকি না, যার ফলে এই ডায়াবেটিস নামক নীরব ঘাতকটি আমাদের শরীরে বাসা বাঁধে। এবং এই বাসা বাঁধার কারণে একটা ডায়াবেটিস রোগী আপনারা জানেন যে এটা খুবই ভয়াবহ, এর কমপ্লিকেশন গুলো খুবই মারাত্মক, যার ফলে আমাদের একটি পরিবারের যদি কারো ডায়াবেটিস আক্রান্ত হয় সেক্ষেত্রে পুরো পরিবারটাই অবশ্য অসহায় হয়ে যায়। তো সুতরাং আমাদের সেই দৃষ্টিকোণ থেকে, সামাজিক দায়বদ্ধতা থেকে এবং বন্দরের একজন কৃতি সন্তান হিসেবে আমি চেষ্টা করি প্রতি বছরই এই দিবসটি আনন্দ ঘন পরিবেশে পালন করার এবং মানুষের মধ্যে একটি উৎসাহ, উদ্দীপনা এবং সচেতনতা বৃদ্ধি করার মেন উদ্দেশ্য নিয়ে আমি এই কাজটা করে থাকি। আর আয়োজনে সবসময় আমাদের পাশে থাকেন আমাদের লাইফ কেয়ার ডায়াবেটিস অ্যান্ড থাইরয়েড সেন্টার এবং আমাদের বন্দরের সকল সচেতন মহল। ধন্যবাদ সবাইকে। আমরা যেমনটা শুনছিলাম যে এখানকার যে আয়োজক রয়েছেন তারা আমাদের যেমনটা জানিয়েছেন, মূলত যারা ডায়াবেটিস রোগী রয়েছেন পাশাপাশি সাধারণ মানুষদের সচেতন করার জন্যই মূলত তারা এই প্রতি বছর এই আয়োজন করে থাকে। এর ধারাবাহিকতায় তারা আজও এই ডায়াবেটিস দিবস উপলক্ষে এই বর্ণাঢ্য যে পদযাত্রা সেটির আয়োজন করেছে। আপনাদের এর সঙ্গে কয়েকটি বিষয় যুক্ত করতে চাই। এই র্যালিতে যারা অংশগ্রহণ করেছে এখানে বন্দর নাগরিক কমিটি থেকে শুরু করে বিভিন্ন যেসব সামাজিক সংগঠন রয়েছে এসব সংগঠনের সদস্যরাও এখানে উপস্থিত রয়েছেন। মূলত এই পদযাত্রাটি মূলত বন্দর 1 নং যে খেয়াঘাট রয়েছে সেখান থেকে শুরু হয়েছে। এটি এখন বিভিন্ন আশেপাশে যেসব এলাকা রয়েছে এটি পর্যায়ক্রমে ঘুরে তারপর এটি বন্দর যে শহীদ মিনার রয়েছে ওইখানে গিয়ে শেষ হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই ছিল মূলত ডায়াবেটিস দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আয়োজিত বর্ণাঢ্য পদযাত্রা থেকে সবশেষ চিত্র।